হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিনিটেক বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দেখাবো এপসন M3170 প্রিন্টার। এপসন M3170 প্রিন্টারের ডিসপ্লে আপনি কিভাবে চেঞ্জ করবেন সেটি আজকে আমি দেখাবো। এই ডিসপ্লেটা কিন্তু খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন বাইরে থেকেই। ফুল প্রিন্টারটা কিন্তু খোলার প্রয়োজন নাই। তো সহজেই কিভাবে ডিসপ্লেটা চেঞ্জ করবেন এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু নিজেই চেঞ্জ করতে পারবেন ডিসপ্লেটা। তো ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আপনার এরকম একটা স্ক্রুড্রাইভার নিতে হবে। ছোট স্ক্রুড্রাইভার হলে সুবিধা হবে, কারণ এই যে ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। আর যদি আপনার বড় স্ক্রুড্রাইভার হয় তাহলে একটা কাজ করা যায়, এই যে এই ঢাকনাটা উপর দিকে তুলে, এই কাভারটা আপনি উপর দিকে তুলবেন, তুলে তারপরে কিন্তু বড় স্ক্রুড্রাইভারটা দাও তো। যদি স্ক্রুড্রাইভার বড় হয় তাহলে কিন্তু এই যে এই কাভারটা একটু নিচে নামাও, এই কাভারটা উপর দিকে তুলে এভাবে ভিতরে ঢুকায় দিয়ে তারপর হচ্ছে আপনার এখানকার স্ক্রু খুলতে হবে। কিন্তু ছোট স্ক্রুড্রাইভার হলে আপনার জন্য সহজ হবে। তো এরকম একটা ছোট স্ক্রুড্রাইভার নেবেন, নিয়ে এই যে এখানে স্ক্রু আছে একটা, এখানে একটা আর এখানে একটা, নিচে দুইটা স্ক্রু আছে। এই যে একটা স্ক্রু, এই একটা স্ক্রু, এই দুইটা স্ক্রু খুললে কিন্তু আপনার ডিসপ্লেটা খোলা হয়ে যাবে। এই যে স্ক্যানারের এটা উপর দিকে দিবেন, এখন খুলে ফেলছি অলরেডি। এবার এখানে কিন্তু এই হারনেসের কানেক্টরটা একটু কেয়ারফুলি খুলতে হবে এবং লাগাতে হবে, যেন এই এই পয়েন্টগুলো যেন নষ্ট না হয়। এই নিকেলগুলো যদি উঠে যায়, এখানে দূর থেকে ধরো একটু, এই নিকেলগুলো যদি উঠে যায় তাহলে কিন্তু প্রিন্টারে পাওয়ার আসবে না বা স্ক্যানারের প্রবলেম হবে, ডিসপ্লে ঠিকমতো কাজ করবে না। তো এটা সতর্কভাবে করতে হবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই গ্রাউন্ডিং কেবলটা খুলে দিতে হবে। বাস, তো আমরা ডিসপ্লে খুলে ফেললাম। এখন যদি আবার আমি ডিসপ্লে লাগাতে যাই, ধরেন এটা চেঞ্জ করে নতুন একটা লাগাবো, তখন কি করব? প্রথমে এই গ্রাউন্ডিং কেবলটা আগে লাগাবো এরকম করে। এদিক দিয়ে দিতে হবে, হ্যাঁ। অনেকে এদিকে রাখে, এদিকে না, এদিকে রাখতে হবে। ওকে, আচ্ছা। এরপর এই জিনিসটা একটু সাবধানে লাগাতে হবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন লাগিয়ে দিচ্ছি, এখন জাস্ট এখানে বসিয়ে দেব। বাস, হয়ে গেছে। কিন্তু এখন দুইটা স্ক্রু লাগিয়ে দিলেই আমাদের কাজ শেষ। এই যে দুইটা স্ক্রু, ওকে। তো এটা কিন্তু একদমই সহজ, জাস্ট আপনাকে একটু সতর্ক থাকতে হবে। যেন এই যে এখানে যে কানেকশনটা দেখাইলাম, হারনেস কেবলটা যে ডিসপ্লের সাথে লাগছে, এইটা যেন ড্যামেজ না হয়। এটা ড্যামেজ হলে কিন্তু প্রবলেম, কারণ এই কেবলটা কোথাও পাওয়া যায় না খুব সহজে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।
Tell me what's wrong and why